আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। এই কথাটি কতটুকু সত্য এখন আমাদের কাছে? সামাজিক অবক্ষয়ের কারণে আজ আমাদের শিশুদের ভবিষ্যৎ অন্ধকার। এমনই একটি শিশুর জীবনে নেমে এলো কালো অধ্যায়। মাদারীপুরের শিবচরের সন্ন্যাসীচর ইউনিয়নের রাজারচর মোলাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে 5 বছরের এক শিশু তার মায়ের সঙ্গে একই ইউনিয়নের রাজারচর কাজিকান্দি গ্রামে নানাবাড়ি বেড়াতে আসে। শিশুটি নানাবাড়ির সামনের রাস্তায় অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এই সময় একই এলাকায় তোতা শেখ শিশুটিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ বাড়ির দোতলায় শয়নকক্ষে নিয়ে যায়। শিশুটি এতে ভয় পেয়ে বাইরে আসতে চাইলে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় তোতা শেখ। এ সময় তোতা শিশুটিকে যৌন নিপীড়ন করে। পরে পরিবারের লোকজন দ্রুত ওই বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে। শিশুটির নানি বাদী হয়ে শিবচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের অভিযোগে যৌন নিপীড়নকারী তোতা শেখ নামে বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া তোতা শেখ কাজিকান্দি গ্রামের বাসিন্দা। তবে জানা গেছে যৌন নিপীড়নকারী তোতা শেখকে রক্ষা করার আশ্বাস প্রদান করে তোতা শেখের পরিবারের কাছ থেকে নগদ অর্থ গ্রহণ করে হায়দার আলী। কলিত এই সাংবাদিক থানা হাজতে গিয়ে ধর্ষণকারীকে জিন সাংবাদিক হিসেবে পরিচয় দেয় এবং ধর্ষণকারী কিছু হবে না বলে আশ্বাস দেয়। মুক্ত খবরের টিমের কাছে এমন একটি গোপন ভিডিও হাতে এসেছে। ভিডিওটি দেখে আপনারাই বলুন আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা। এই শিবচর থানায় শোনেন, এই শিবচর থানায় আমি ছিল জিন সাংবাদিক, আপনার ওসিএলে সারার ব্যবস্থা করতেছি। আমি আছি এখানে, আল্লাহ আছে, ঠিক আছে, সত্য যেটা এটি হবে। আপনি এতে আপনাকে জেল হবে না, 5 বছর দিকে হয়েছে না, ওই দিকে গেছি, ওই যে চকলেট নিয়ে গেছে, মেয়ের কি কিছু করছে না, রক্ত বেরিয়েছি, ভালো আপনি নিশ্চিত থাকেন। এখন সমাজের সকলের কাছে একটি প্রশ্ন, শাস্তি কার বেশি, যৌন নিপীড়নকারী তোতা শেখ নাকি হায়দার আলী? শিশুদের সুরক্ষা নিয়ে জাতিসংঘ শিশু অধিকার সনদের অনুচ্ছেদ 39-এর 1-এ বলা হয়েছে, শরিক রাষ্ট্রগুলো যে কোনো ধরনের অবহেলা, শোষণ বা দুর্ব্যবহার, নির্যাতন বা অন্য কোনো ধরনের নৃশংস, অমানবিক বা অমর্যাদাকর আচরণ বা শাস্তি কিংবা সশস্ত্র সংঘাতের শিকার শিশুদের শারীরিক ও মনস্তাত্ত্বিক সুস্থতা এবং সামাজিক পুনঃপ্রতিষ্ঠা ত্বরান্বিত করতে উপযোগী সকল কার্যব্যবস্থা গ্রহণ করবে। এই সুস্থতা এবং পুনঃপ্রতিষ্ঠা এমন এক পরিবেশ হবে যা শিশুর স্বাস্থ্য, আত্মসম্মান এবং মর্যাদাকে পুষ্ট করবে। আমরা ধরেই নিতে পারি যে 5 বছরের একটি শিশুর উপর যৌন নিপীড়নে ঘৃণ্য কাজ যে করতে পারে সে হয়তো মানসিক ভারসাম্যহীন, কিন্তু একজন দায়িত্ববান সংবাদকর্মী কিভাবে এমন একটি জঘন্যতম অপরাধকে প্রশ্রয় দেয়? এ বিষয়ে শিবচর থানার ওসি মোহাম্মদ রতন শেখ বলেন, একটা শিশু বাচ্চাকে বিকৃত যৌন হয়রানির চেষ্টার অভিযোগ, এবং এই তথ্য আমরা কালকে পাওয়ার পর তাৎক্ষণিকভাবে আমরা অভিযান করি। আমার এসআই রেণুকা সহ অফিসার ফোর্স দিয়ে তাকে আমাদের হেফাজতে আনি। এই বিষয়ে ভিকটিমের নানি বাদী হয়ে মামলা করছে। যে কোনো শিশুর নিরাপত্তা ও সুরক্ষা প্রদানে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। সেক্ষেত্রে একজন গণমাধ্যম কর্মী সমাজের 4র্থতম স্তর। সাংবাদিকদের বলা হয় জাতির বিবেক। হায়দার আলীর কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ করে সাংবাদিকতা তথা জাতীয় বিবেক। তোতা শেখ যেমন অপরাধী, তেমনি হায়দার আলীও প্রত্যক্ষভাবে সমান অপরাধী। এ বিষয়ে এখন একটাই প্রশ্ন, প্রশাসন কী ধরনের ব্যবস্থা গ্রহণ করবে? ভুক্তভোগী পরিবারের দাবি বিচার ব্যবস্থা শক্তিশালী করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক। ওয়াসি সারা প্রাজ্ঞ, মুক্ত খবর, 21 টেলিভিশন, শিবচর।